যে অংশটা আজকে আমরা পাঠ করেছি এটি যিশুর ক্রুশীয় মৃত্যুর 5 দিন আগের ঘটনা। আসলে আজকে রবিবার, আর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, সামনে শুক্রবারে নয়, কিন্তু ওই রকম এক শুক্রবারে 2000 বছর আগে যিশুকে ক্রুশেতে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এবং আজকের এই দিনটিকে পাম সানডে বা বাংলায় কি বলে, খরজুর পত্র, খরজুর পত্র রবিবার বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? হ্যাঁ, কারণ এই দিনটিতে যিশু রাজকীয় ভাবে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। সেই জন্য যারা নতুন তারা এই বিষয়গুলো হয়তো প্রথমবারের মতো শুনছেন, কিন্তু শুনেনি। যিশু এই দিনটিতে রাজার মতো জেরুসালেমে প্রবেশ করেছিলেন, সেই জন্য এটিকে কি বলা হয় এবং সেই জন্য সেই দিনটি লোকেরা কি করেছিল, খেজুর পাতা উড়িয়ে, গাছের ডাল উড়িয়ে, বা হাত দিয়ে নেড়ে নেড়ে নিজেদের জামা কাপড় খুলে, আমি একটু আগে পড়েছি, নিজেদের জামা কাপড় পথে বিছিয়ে দিয়ে তারা কি করেছে, যিশুকে সম্ভাষণ জানিয়েছিল, সমাদর জানিয়েছিল। কেন? কারণ এটা ছিল তাদের রীতি। যখন কোন রাজা দেশ জয় করে ফিরে আসতো, তার ঠিক এইভাবে রাজাকে কি করতো, সম্ভাষণ জানাতো। আমরা দেখতে পাচ্ছি যিশু জেরুসালেমে ঢুকছেন। কিভাবে ঢুকছেন? একটা গাধা পিঠে চড়ে তিনি ঢুকছেন। অনেকে বলে, যেমন আপনারা একটু আগে বললেন, গাধা নত নম্রের প্রতীক, সেই জন্য যিশু নম্র হয়ে গাধার পিঠে চড়ে ঢুকেছিলেন। এবং এইটা কিন্তু আমরা বহু বছর ধরে শুনে আসছি, ছোটবেলা থেকে শুনে আসছি। আমাদের কাকি বয়স হয়ে গিয়েছে, আমাদের বাবার বয়স হয়ে গিয়েছে, এখনো সেই বিষয়ে আমরা শুনে আসছি। কিন্তু আসল কারণটা কি? গাধা নম্র বলে যিশু কিন্তু গাধাকে বেছে নেননি। হ্যাঁ, তখনকার সময়ে গাধা ছিল রাজকীয় বাহন। রাজা যখন যাবে, রাজা কিসের পিঠে যাবে? গাধার পিঠে চড়ে যাবে। কারণ তখন আমাদের সময় নয়, আমাদের সময় আমরা কি বলবো, গাধা কারা ইউজ করে আমাদের সময়? ধোপারা, তাই তো, বা কাঠুরেরা, যারা কাঠ কাটতে যায় তারা তো গাধাকে ইউজ করে। কিন্তু তখনকার সময় যদি রাজকীয় বাহন যদি কিছু থাকে, সেটা একমাত্র গাধা, ঘোড়াও নয়, হাতিও নয়। সেই জন্য যিশু সেই রাজকীয় বাহনকে তিনি চুজ করেছিলেন। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা না জেনে থাকি, তাহলে আজকে আমাদের জানার সুযোগ হয়েছে। সেটা কি? যিশু গাধার পিঠে চড়ে ঢুকেছিলেন যেন ভাববাণীর পূর্ণতা প্রকাশ পায়, যেন ভাববাণীর পূর্ণতা প্রকাশ পায়। এমনি এমনি যিশু গাধার পিঠে চড়েননি। আমরা খুলি, আমাদের কাছে যাদের কাছে বাইবেল রয়েছে, সখরীয় তার 9 অধ্যায় 9 পদ, সখরীয় 9 অধ্যায় 9 পদ। কেউ পেয়েছি? একটু জোরে পাঠ করি তো। তোমার রাজা তোমার কাছে আসছে। কে বলছে? সখরীয় ভাওবাদী। কখন বলছে? তখন যিশুর কোনো নামবন্ধ নেই, যিশু তখন আসেননি। তিনি এই কথা তিনি লিখে যাচ্ছেন যে তোমার রাজা তোমার কাছে আসছে, এবং সেই রাজা কি? তিনি গর্ধ শাবকে উপবিষ্ট, তিনি গাধার বাচ্চার পিঠে চড়ে তিনি আসছেন। যিশু কিভাবে ঢুকছেন? গাধার বাচ্চার পিঠে চড়ে তিনি ঢুকছেন। মানে আমি যেটা বলতে চাইছি, যিশু যখনই কিছু করেছেন, আজকে একটা ইচ্ছা হলো, করে দিল, তা কিন্তু নয়। সমস্ত কিছু তিনি এই শাস্ত্র বাক্য পূরণ করার জন্য তিনি করেছেন। তার সম্বন্ধে যা কিছু লেখা হয়েছিল, সমস্ত কিছু তিনি অক্ষরে অক্ষরে তিনি পূর্ণ করেছেন। আর তাই বাইবেল এমন একটা বই, যে বই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, 66টা বই বাইবেলে রয়েছে। 40 জন লেখক 1600 বছর ধরে এই বইটা লেখা হয়েছে। মানে এতগুলো বই লেখা হয়েছে, 66টা বই লেখা হয়েছে। 40 জন লেখক কেউ কাউকে চেনে না, বা একে
হয়তো দু একজন একই সময়ের মানুষ, একই সময়ে জন্মেছে, কিন্তু এ থাকে এক জায়গায়, ও থাকে আরেক জায়গায়, কেউ কাউকে চেনে না। একজন জন্মেছে 500 বছর আগে, একজন জন্মেছে 1200 বছর আগে, কেউ কাউকে চেনে না, জানে না, কিন্তু উভয়ের লেখা কি এক। একজন আগে 700 বছর আগে যেটা লিখে গিয়েছে সফরীয়, সেটা আমরা এসে দেখতে পাচ্ছি মার্ক লিখিত সুসমাচারে যিশু সেই ভাববাণীর পূর্ণতা তিনি সাধন করছেন। সেজন্য গাধা নম্রতার প্রতীক বলে যিশু গাধা বুঝেছিলেন সেটা নয়, বরং গাধা রাজকীয় বাহন এবং সফরীয় ভাববাদীর ভাববাণী পূর্ণ করার জন্য যিশু এই গাধাকে বেছে নিয়েছিলেন। সেজন্য তিনি গাধাকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। 2 নম্বর বিষয়, আর লোকেরা কি বলে যিশুকে শহরে ঢোকাচ্ছিল? হোসান্না, হোসান্না, দাউদ সন্তান বলে তারা সম্বোধন জানিয়ে প্রবেশ করছিল। কিন্তু লোকেরা একটা ভুল করেছিল। কি ভুল করেছিল? এই হোসান্না শব্দের অর্থ কি? হ্যাঁ, হোসান্না শব্দের অর্থ কি? আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, তাই তো? সকালবেলায় আমাদের সানডে স্কুলের ছেলেমেয়েরা তারা কি করেছিল? হোসান্না হোসান্না করতে তোমরা গিয়েছিল না? হ্যাঁ, হোসান্না শব্দের মানে কি গো? বলা হয়নি তাদের, শিক্ষা দিতে হবে। এর অর্থ হচ্ছে আমাদেরকে উদ্ধার করো। কিন্তু কিসের থেকে উদ্ধার করো? তারা চিৎকার করছে। এবং আমরা যদি মস্তিষ্কে একটু একটা ছবি যদি চিন্তা করে নিই, ঘটনাটা ঘটছে জেরুজালেমে যিশু ঢুকছেন এবং সেখানে 100, 200, 300, 500, 1000, 5000 লোক নেই। কত লোক রয়েছে? 20 থেকে 30 লক্ষ লোক সেখানে জমায়েত আছে। 20 থেকে 30 লক্ষ লোক। কেন? কারণ এই সময়টা ইহুদিদের নিস্তার পর্বের সময়, এবং একজন ইহুদি পুরুষ, মহিলাদের একটু ছাড় ছিল, কিন্তু তুমি যদি পুরুষ হও, তুমি পৃথিবীর যে স্থানেই থাকো না কেন, নিস্তার পর্বের সময় তোমাকে জেরুজালেমে উপস্থিত হতে হবে। সেই জন্য সারা পৃথিবী থেকে সমস্ত ইহুদিরা এসে সেখানে জড়ো হয়েছে, এবং 20 থেকে 30 লক্ষ লোক তারা একসাথে চিৎকার করছে, হোসান্না, হোসান্না। ব্যাপারটা তো চিন্তা করি তো, ব্যাপারটা যদি চিন্তা করি কেমন লাগে? আমাদের ইডেন গার্ডেনে কত লোক ধরে? আগে 1 লাখ লোক ধরতো, এখন সেটাকে কমিয়ে 90,000 লোক করা হয়েছে। কিন্তু তবুও মনে হয় গিজগিজ গিজগিজ পিট কত লোক। হ্যাঁ, আমাদের যখন এখানে কোনো রাজনৈতিক সভা হয়, বা আগে গড়ের মাঠে হতো, এখন ধর্মতলা চত্বরে যেখানে করা হয়, লোক কাতারে কাতারে, কত লোক রয়েছে? লাখখানেক লোক রয়েছে, 2 লক্ষ লোক রয়েছে। কিন্তু 20 থেকে 30 লক্ষ, তারা আন্দাজ করি কত মানুষ, এবং তারা সবাই যিশুকে সম্বোধনা দিয়ে ঢোকাচ্ছে, হোসান্না, হোসান্না, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে উদ্ধার করো। কিন্তু ভুলটা কোথায়? তারা চাইছে যিশু যেন তাদেরকে রোমিওদের দাসত্ব থেকে উদ্ধার করে। আমরা এক সময় ইংরেজদের অধীনে ছিলাম না? কত বছর ছিলাম ইংরেজদের অধীনে? 150 থেকে 200 বছর, তাই তো? এই ইসরায়েলেও তারাও এক সময় রোমিওদের পরাধীন ছিল, এবং খুব বেশি দিন তারা স্বাধীনতা লাভ করেনি। 1948 সালের দিকে তারা স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ, তারা চিৎকার করছে, দাউদের সময় ইসরায়েল রাজ্য যে অবস্থায় ছিল, হ্যাঁ, যেভাবে বৃদ্ধি পেয়েছিল উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিমে, পরবর্তী সময়ে তা বিভিন্ন দেশ আক্রমণ করেছে। পরে দাউদের পরে অনেক দেশ, পারস্য আক্রমণ করেছে, অসুরিয়া আক্রমণ করেছে, ব্যাবিলন আক্রমণ করেছে, বিভিন্ন সময় আক্রমণ করেছে, এবং সেই দেশকে টুকরো 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 করে দিয়েছে। এরা চাইছে আমাদের মসিহ আসবে, বা আমাদের মসিহ এসছে, এই তো মসিহ। কেন? এর আগের দিনের ঘটনা যদি আমরা জানতে পারি, এর আগে কি ঘটেছে? এর আগে যিশু লাজারকে বাঁচিয়েছে। ঠিক এর আগেই যিশু লাজারকে বাঁচিয়েছে, এবং এই 20 থেকে 30 লক্ষ লোক এই ঘটনা কিন্তু শুনেছে। যিশু নামে একজন 4 দিনের মরা লাজারকে বাঁচিয়ে তুলেছে,
এই হচ্ছে আমাদের মসীহ, এই কি করতে পারে, আমাদের রোমের দাসত্ব থেকে উদ্ধার করতে পারে বলে তারা চিৎকার করছে, হোসান্না হোসান্না। সত্যি করে সেই মুহূর্তে তাদের জীবনে প্রয়োজন ছিল রোমীয়দের দাসত্ব থেকে উদ্ধার পাওয়া, প্রয়োজন ছিল। কিন্তু যিশু তাদেরকে আরো বেশি কিছু দিতে চেয়েছিলেন। হ্যাঁ, যিশু তাদেরকে রোমীয়দের পরাধীনতার হাত থেকে উদ্ধারের থেকেও আরো যে গুরুত্বপূর্ণ পরাধীনতার মধ্যে তারা ছিল, সেটা কি? পাপের দাসত্ব, শয়তানের দাসত্ব। সেই পাপের বন্ধন থেকে যিশু উদ্ধার করার জন্য তিনি জেরুজালেমে ঢুকছিলেন রাজার দেশে। যিশু নিজেই কিন্তু বিষয়টাকে অ্যালাউ করেছিলেন। যদি আমরা বাইবেল ভালো করে পড়ি, যিশু যখনই কোনো অলৌকিক কাজ করছেন, হ্যাঁ, তিনি কি বলছেন? কাউকে বলো না। কেন বলো না? কারণ আমার এখনো সেই সময় আসেনি। কারণ যিশু জানে যদি এরা জানতে পারে এরা আমাকে ধরে রাজা করার চেষ্টা করবে। এখন যিশু সেই বিষয়টাকে অ্যালাউ করেছেন, অনুমোদন করছেন, রাজা হিসেবে তিনি ঢুকছেন। কিন্তু লোকদের মধ্যে সেই রাজাটা অন্যরকম ভাবে তারা দেখছে। জাগতিক দিক থেকে তারা যিশুকে চিন্তা করছে, জাগতিক দিক থেকে যিশুর কাছ থেকে লাভবান হওয়ার চিন্তা করছে। আর সেই জন্য আজকে টাইটেল দেখেছি কি? মিথ্যা আস্থা। সেই 30 লক্ষ লোকের প্রত্যেকটা লোকের সেই মুহূর্তে যিশুর প্রতি একটা আস্থা ছিল, যিশুর প্রতি একটা বিশ্বাস ছিল। কিন্তু সেই বিশ্বাসটা কি? মিথ্যা বিশ্বাস, ভুয়ো বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। তারা মনে করেছিল যিশু আমাদেরকে রোমের হাত থেকে উদ্ধার করবে। কিন্তু যিশু এসেছিলেন তাদের পাপের হাত থেকে উদ্ধার করার জন্য, শয়তানের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য। আর সেই জন্যই কিছুদিন পরে, মাত্র 5 দিন পরে, যখন তাদের আশা পূরণ হবে না, তখন তারা এই লোকরাই কি বলবে? ওকে ক্রুশে দাও। একই লোক আজকে যারা হোসান্না হোসান্না করে চিৎকার করছে, আমাদের উদ্ধার করো, আমাদের উদ্ধার করো, মাত্র 5 দিন পরে তারাই বলবে ওকে ক্রুশে দাও। কেন? কারণ তাদের আশা পূর্ণ হয়নি। এই ঘটনার সঙ্গে আসুন আমরা নিজেদেরকে একটু কম্পেয়ার করি, নিজেদেরকে চিন্তা করি। ঈশ্বর অনেক সময় আমাদেরকে অনেক কিছু দিতে চান, কিন্তু আমরা সেইগুলো না নিয়ে আমি এইটা চাই, আমার জীবনে এইটা প্রয়োজন বলে আমরা কি করি? কান্নাকাটি করি। আমরা আজকে কেন যিশুর কাছে আসি, বা আমরা আজকে তার কাছ থেকে কি চাই, বা আমরা তার কাছ থেকে কি আশা করি? আমাদের প্রত্যেকের জীবনেই আশা রয়েছে, প্রার্থনা রয়েছে, তাই তো? তোমার প্রার্থনার বিষয় কি? যেন আমার চোখটা ভালো হয়ে যায়, তাই তো? এবং এই প্রার্থনার মধ্যে ভুল কিছু নেই, এই আশার মধ্যে ভুল কিছু নেই, তার মধ্যে ভুল কিছু নেই। কিন্তু যেটা বললাম, আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্যই বলি কি চাই, কিন্তু আবার আমরা প্রার্থনা করি পিত তোমার ইচ্ছায়। কিন্তু প্রভু যখন বলেন আমি তোকে এইটা দিতে চাই, না প্রভু এইটা নয়। বিশেষ করে যারা এখন অবিবাহিত যারা রয়েছে, যারা বিবাহ করতে চলেছে, তাই তো? আমার একে খুব পছন্দ, আমার একে খুব পছন্দ, কিন্তু কিন্তু পরিবার থেকে যিশুকে বলছি, যিশু বাবা মা তো রাজি নয়, হ্যাঁ, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ঠিক দেবে, তুমি বলেছো প্রার্থনা চাও তোমরা পাবে, তাই তো? যিশু বলছে না এটা দেব না, তোমার কি মন খারাপ হবে? যিশু বলছে ওরে আমি তোর থেকে আরো ওর থেকে ভালো জিনিস দিতে চাই। আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, ঈশ্বর একটা বাচ্চার কাছে গিয়ে একটা পুতুল নিয়ে, বাচ্চাটা পুতুল নিয়ে খেলা করছে, ঈশ্বর বলছে আমাকে দেবে? হ্যাঁ, তো বাচ্চাটা প্রশংসা করছে কি না আমি দেবো না, আমি দেবো না। হ্যাঁ, কিন্তু প্রশংসা দেখতে পাচ্ছে না যে ঈশ্বর তার পিছনের হাতে একটা আরো একটা বড় পুতুল নিয়ে রেখে দিয়েছে, যদি ওইটা দেয় তাহলে বড় পুতুলটা সে পাবে।
ঈশ্বর আমাদের জন্য এরকম ভাবে কাজ করে থাকেন, কিন্তু আমরাও কিন্তু অনেক সময় মিথ্যা আস্থা স্থাপন করি যিশুর প্রতি। যিশু আমার জন্য এই করতে পারে, যিশু আমার জন্য এই করতে পারে, ঠিক কথা, কিন্তু মূল যে বিষয় যিশু আমাদের জন্য করেছেন সেটা কি? পাপ থেকে উদ্ধার করেছেন। এই যে আমরা আপনাদেরকে ফোন করি, এই যে আমরা আপনাদের বাড়িতে যাই, আমাদের ডাকি, হ্যাঁ আসুন আমরা একসঙ্গে গান প্রার্থনা করবো, গোসল করবো, কেন? হ্যাঁ, যাতে এই যে যিশু আপনাদের জন্য এই কাজটা করেছেন সেটা আপনারা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, আর কিন্তু কিছু নয়। কিন্তু আমরা মনে করি, যদি মনে করি কি না ওখানে গেলে দুজনের সঙ্গে দেখা হবে, দুটো গল্প করবো, হ্যাঁ সেটা অন্য বিষয়, সেটার প্রয়োজন রয়েছে, কিন্তু মূল বিষয়কে যেন আমরা ভুলে না যাই। যেমন আজ সকালে আমি উদাহরণ দিচ্ছিলাম, একটা উদাহরণ, কি উদাহরণ? প্রশংসাকে নতুন স্কুলে ভর্তি করা যাবে। আমাদের প্রিয়াশা অলরেডি সেই স্কুলে রয়েছে, দেখা যাচ্ছে সে ভালো আঁকতে পারে। তো কোনো এক সময় আঁকার কম্পিটিশন হয়েছে বা কি, প্রিয়াশা একটু হয়তো ভালো আঁকতে পারেনি, মা খুব বকা দিচ্ছে প্রিয়াশাকে, প্রশংসাকে মা খুব বকা দিচ্ছে। কিন্তু আমরা ভুলে গেছি স্কুলে ওখানে যে আমরা দিয়েছি তার মূল উদ্দেশ্য কিন্তু আঁকা শেখানোর জন্য নয়। মূল উদ্দেশ্য কি জন্য? পড়াশোনা শেখানোর জন্য। আঁকা শেখানো হচ্ছে এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে, সে শিখতেও পারে, নাও শিখতে পারে, বা হচ্ছে হলো, তাতে কোনো অসুবিধা নেই। ঈশ্বরের কাছে যখন আমরা আসি, আমাদের জীবনের প্রথম বিষয় হচ্ছে কি? পাপ থেকে উদ্ধার পাওয়া। এইটা হচ্ছে প্রথম বিষয়, প্রায়োরিটি এইটাই। তার পরবর্তী বিষয়, প্রভু আমার জ্বর হয়েছে, আমাকে সারিয়ে দাও। প্রভু আমার চাকরির প্রয়োজন, আমাকে দিতে দাও। প্রভু আমার সংসারে অশান্তি হচ্ছে, সারিয়ে। এইগুলো হচ্ছে সেকেন্ডারি বিষয়। প্রাথমিক বিষয় হচ্ছে পাপ থেকে উদ্ধার। কিন্তু মানুষ আজকে আমরা প্রাথমিক বিষয়টাকে আমরা গৌণ করে দিয়েছি, মুখ্য বিষয়টাকে আমরা গৌণ করে দিয়েছি, আর গৌণ বিষয়গুলোকে মুখ্য করে দিয়েছি, প্রাথমিক করে দিয়েছি। ইসরায়েল জাতি সেটাই করছিল। যিশু যে তাদের পাপের জন্য উদ্ধার করতে এসেছেন, তারা সেটাকে উপলব্ধি করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। আর সেই জন্য যিশু যে রাজকীয় শোভাযাত্রার পরে তিনি কি করেছিলেন? আমরা খুলি তো লুক লিখিত সুসমাচার, তার 19 অধ্যায় 42 পদ। আমরা জানি যিশু কেঁদেছিলেন তার বন্ধু লাসারের জন্য, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যিশু আবার কেঁদেছিলেন শহরটাকে দেখে, মন্দিরকে দেখে। কেন দেখছে? এখানে সমস্ত কি হচ্ছে? রীতিনীতি পালন করা হচ্ছে, ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, আন্তরিকতা নেই। সেই জন্য যিশু এসে তিনি কাঁদলেন। এবং কেন কাঁদলেন? এদের জীবনে প্রকৃত শান্তি পাওয়ার জন্য যে বিষয়, তা তারা আজও বুঝতে পারেনি। ইসরায়েল জাতি তা উপলব্ধি করতে পারেনি, আর তাই যিশু কেঁদেছে। আরো একবার তিনি কেঁদেছিলেন, তাদের আগামী দুর্দশা দেখে তিনি কেঁদেছেন, যে কি ঘটতে চলেছে এদের প্রতি, কি ঘটতে চলেছে। আজকে আমরাও যদি রীতিনীতির মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলি, তাহলে যিশু আজকে আমাদের জন্য কাঁদছে। আজকে আমরা যদি আমাদের হৃদয় যিশুর জন্য যদি না খুলি, শুধু আসতে হয় আসা, যেতে হয় যাওয়া, এইটাই যদি করি, তাহলে যিশু আমার জন্য কাঁদছেন, যিশু আপনার জন্য কাঁদছেন, যিশু আপনার জন্য কাঁদছেন। কেন? প্রকৃত শান্তি রয়েছে তাতে, যিশুতে। কিন্তু আমরা যিশুকে যদি বাদ দিয়ে অন্যগুলোকে মৌখিক বা মুখ্য বলে ধরে রাখি, যিশু আপনার জন্য দুঃখ পাচ্ছেন, যিশু আপনার জন্য কষ্ট পাচ্ছেন। আসলে নিজেদেরকে প্রশ্ন করি, ঈশ্বর আপনার কাছ থেকে কি আশা করেন আজকের দিনে, এই পাম সানডেতে? তিনি আপনার কাছ থেকে কি চান? নিজেদেরকে প্রশ্ন করি, কি চান? যে আমি এইটা দিতে পারবো যিশুকে, কি চান? তিনি তোমাকে চান, তিনি আপনাকে চান, আপনাকে চান, তিনি আমাদের সবাইকে চান, তিনি আমাদের হৃদয়টাকে চান।
আর তাই 2000 বছর আগে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেটাকে আমরা স্মরণ করছি আজকে, এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আজকেও তিনি নতুন করে রাজার বেশে তিনি আসছেন। কোথায়? জেরুজালেমে নয়, তিনি আসছেন আপনার হৃদয়ে ঢোকার জন্য। আপনি কি সেই হৃদয় খুলবেন, নাকি আপনি সেই হৃদয়কে বন্ধ করে রেখে দেবেন? যিশু আপনার জীবনের রাজা হতে চান। দেখো, যিশু অলরেডি রাজা, তাকে নতুন করে আমরা রাজা বললে যে তিনি রাজা হবেন তা কিন্তু নয়, তাই না? তিনি অলরেডি এই জগতের, এই জগৎ বলছি, এই বিশ্বমণ্ডল সমগ্র সৃষ্টির তিনি রাজা। আমি রাজা বললে তিনি রাজা হবেন না, কিন্তু তিনি রাজা হয়ে আজকে আপনার হৃদয়ের মধ্যে তিনি ঢুকতে চান। আপনাকে এক নতুন আশা, এক মহৎ আশা দিতে চান। সেই মহৎ আশা কি? ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার আশা, ডাইরেক্ট সম্পর্ক। ঈশ্বরের কাছে যেতে গেলে আমাদেরকে কোনো ভায়া হয়ে যাওয়ার কোনো দরকার নেই। ডাইরেক্ট আমি যিশুর মধ্য দিয়ে আমি তার কাছে যাব। যিশুর কাছে আমি কি করব? প্রার্থনা করব, ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হব। আর এই ডাইরেক্ট সম্পর্কযুক্ত করার জন্যই তিনি ক্রুশের উপরে মরেছিলেন। আর 5 দিন পরে আমরা সেটা পালন করতে চলেছি। কেন মরেছিলেন? যাতে আমি আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি। যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে তিনি তা করতেন, কিন্তু তিনি দেখলেন আর অন্য কোনো উপায় নেই। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন নাই। মানুষকে বাঁচাতে গেলে মানুষের রক্তের প্রয়োজন, এবং আমাদের আত্মাকে বাঁচাতে গেলে শুধু মানুষের রক্ত নয়, নিষ্পাপ নিষ্কলঙ্ক পবিত্র রক্তের প্রয়োজন, যা পৃথিবীতে কারোর নেই, একমাত্র ঈশ্বরের রয়েছে। সেই ঈশ্বর মানুষ হয়ে নিচে নেমে এলেন এবং আমাদের জন্য মরলেন। যিশু কেন? যিশু আমাদের জন্য মরেছেন। হ্যাঁ, চলো আমরা গুড ফ্রাইডে পালন করবো। কেন মরলেন? যাতে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। এবং এখানেই শেষ নয়, গুড ফ্রাইডের পরে আমরা আরো একটা উৎসব পালন করব, পুনরুত্থান, ইস্টার সানডে। হ্যাঁ, যদি আমরা যিশু মৃত্যুতেই যদি শেষ হয়ে থাকি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। পুনরুত্থান, আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, আমাদের ঈশ্বর মৃত ঈশ্বর নয়। আমাদের যিশু তিনি বলেছেন আমি মরবো, 3 দিনের মধ্যে আবার উঠবো, এবং তিনি উঠেছিলেন। এটা আমাদের গল্প কথা নয়। 500 জনের বেশি লোক এই ঘটনার সাক্ষী। দেখুন, আমরা এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আমি ঈশ্বর করে বিশ্বাস করতো, এমন ঈশ্বর নয়। যুক্তি দিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেছেন আমি মরবো, 3 দিন পরে উঠবো। তাকে মারা হয়েছে শুক্রবারে, শুক্র শনি রবি 3 দিনের মাথায় তিনি আবার জীবিত হয়েছেন। আর সেই জন্য আমরা যতজন বিশ্বাস করি আমাদের একটা আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে। কি? আমাদের এই দেহ মরবে, ক্ষয় হবে, কিন্তু আমাদের আত্মা তার কাছে চলে। কেন? কারণ আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, আমাদের ঈশ্বর মৃত ঈশ্বর নয়, তিনি জীবন্ত ঈশ্বর, এবং তার আত্মা এখানে উপস্থিত। সেই জন্য আজকে এখনো পর্যন্ত যারা আমরা তাকে সেইভাবে উপলব্ধি করিনি, আমাদের কাছে সুযোগ রয়েছে। যিশু কে? যিশু আমাদের জীবনের রাজা হতে চান। যিশু আপনাকে পাপ থেকে উদ্ধার করতে চান। যিশু আপনার জন্য তার অমূল্য রক্ত ঝরিয়েছেন। সেই যিশুকে বিশ্বাস করুন, আর কিচ্ছু করা দরকার নেই। সেই যিশুকে বিশ্বাস করুন। হ্যাঁ যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মরেছো, আর তাই আজকে আমি আমার এই হৃদয় তোমার জন্য খুলে দিতে চাই। তুমি আমার হৃদয়ে রাজা হয়ে কি করো? প্রবেশ করো। আসুন আমরাও যেন মিথ্যা রীতিনীতির মধ্যে বা মিথ্যা আশার মধ্যে নিজেদেরকে জড়িয়ে যেন না দিই। যিশু আসছেন, তিনি আমাদের হৃদয়ে আসতে চান। যারা তাকে বিশ্বাস করে তিনি তাদেরকে গ্রহণ করতে আসছেন, আমাদেরকে তার সাথে নিয়ে যেতে আসছেন। যিশু আসছেন, তিনি তাদেরকে ঈশ্বরের সাথে পুনর্মিলন করার জন্য আসছেন যারা তাকে বিশ্বাস করে। যিশু আসছেন যারা ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তিনি তাদের শান্তি দিতে তিনি আসছেন। যারা বিশ্বস্ত তাদের পুরস্কৃত করার জন্য আসছেন। যারা আত্মিকভাবে ক্ষুধার্ত তিনি তাদের খিদে মেটানোর জন্য আসছেন। এবং একইভাবে যারা এখনো তাদের জীবনকে অবহেলায় কাটাচ্ছে তিনি তাদের বিচার করার জন্য আসছেন। প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি করবেন?
যারা অলরেডি যিশুকে বিশ্বাস করে, ওয়েল এন্ড গুড, খুব ভালো বিষয়। কিন্তু যারা এখনো পর্যন্ত যিশুকে বিশ্বাস করতে পারেননি, তার জন্য আপনার হৃদয় খুলে দিতে পারেননি, আপনি কি করবেন? আপনি কি তাকে গ্রহণ করবেন, নাকি তাকে দূরে সরিয়ে দেবেন? আপনি কি আপনার হৃদয়ে তাকে রাজা হিসেবে স্থান দেবেন, নাকি কেবলমাত্র জাগতিক প্রয়োজন মেটানোর জন্য তার কাছে আসবেন? আমার বাড়িতে একটা সমস্যা রয়েছে, প্রার্থনা করবেন। আমার মেয়ে যেন ভালো করে পড়াশোনা করে, প্রার্থনা করবেন। আমার ছেলের জন্য একটা ভালো বউ পাওয়া যায়, প্রার্থনা। এই সমস্ত জাগতিক প্রয়োজন মেটানোর জন্য কি আসবেন, নাকি যিশু আপনার জীবনের রাজা হতে চান তা উপলব্ধি করে তার কাছে আসবেন? প্রশ্ন আপনাদের কাছে, সিদ্ধান্ত আপনার। কারণ আমরা কাউকে এই বিষয়টা চাপিয়ে দিতে পারি না। আমরা একটা সত্যকে তুলে ধরতে পারি, কিন্তু সিদ্ধান্ত কার? আপনার। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ করুন।